কসবা কাণ্ডে প্রথমে হালকা বলপ্রয়োগের যুক্তি ছিল লালবাজারের শীর্ষ পুলিশ কর্তাদের, আর এবার কি যুক্তি দিলেন শীর্ষ পুলিশ কর্তারা? একেবারে ভিডিও সামনে এনে কার্যত চাকরিহারাদেরই কাঠগড়ায় দাঁড় করালেন তারা। কি বলছেন? তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা, শেষ মুহূর্তে আত্মরক্ষায় বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে পুলিশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তালা ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের, ভিডিও দেখিয়ে দাবি লালবাজারে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, শান্তভাবে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। কসবা কাণ্ডে বিক্ষোভকারীদের হাতে 13 জন পুলিশ কর্মী আহত হন। দাবি লালবাজারে বিক্ষোভকারীদের ব্যারিকেড ভাঙার চেষ্টার ছবি দেখিয়ে, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ছবি দেখায় এবং সেই ছবি দেখিয়ে ভিডিও দেখিয়ে পুলিশ একেবারে মার্ক করে চিহ্নিত করে সেই ভিডিও দেখিয়ে পুলিশ দাবি করে শিক্ষকরা ওখানে গিয়ে মারধর করবে। এটা প্রত্যাশিত ছিল না। পুলিশ কমিশনার মনোজ বর্মা এমনটাই বলেছেন আজকে। শিক্ষকদের হাতেই আক্রান্ত পুলিশ, দাবি পুলিশ কমিশনারের। 9 তারিখে এপ্রিল মাসে সকালে শর্ট নোটিসে আমরা খবর পাই कि DI স্কুল অফ কসবা ওখানে চাকরি হারা কিছু শিক্ষক আর অশিক্ষক প্রার্থী যারা এখন রিসেন্টলি চাকরি হারিয়েছেন ওনারা বালিগঞ্জ স্টেশনে অ্যাসেম্বল হয়েছেন। তারপরে DI স্কুল অফ কসবা তে আছে, ওখানে আসে ওনাদের কিছু ঘেরাও আর কিছু ডেপুটেশন দেওয়া আর তালা দেওয়া, এই কর্মসূচি আছে। ওনারা ফোর্সফুল এন্ট্রি করতে চাইছেন। ফার্স্ট আমাদের যে গার্ডরেল ছিল ওখানে উনি ফোর্স ইউজ করেছেন প্রোটেস্টার। ওখানে পুলিশ আমাদের অনেক চেষ্টা করেছে শান্তভাবে, উইদাউট ইউজিং এনি ফোর্স, কি ওখানে বসে শান্তিপূর্ণভাবে আপনারা প্রোটেস্ট করুন। তারপরে কিন্তু ফোর্স ইউজ হয়, ফার্স্ট ব্যারিকেডটা ভেঙে যায়। তারপরে যে সেকেন্ড মেন গেট ছিল ওটাও উপরে স্কেলিং হয়। তারপরে যে প্যাডলক ছিল ওর উপরে স্কেলিং হয়ে ভিতরে গিয়ে ওখানে কিছু কংক্রিট স্ল্যাব ছিল ওটা ইউজ করে প্যাডলকটা ভেঙেছেন কিছু লোক। কলাপসিবল গেট ইনসাইড দ্য প্রিমাইসেস উপরে যাওয়ার জন্য ওইখানে অ্যাসেম্বল হয়েছেন। ওখানেও আমরা প্রমাণ পেয়েছি কি ওনারা চেষ্টা করেছেন, প্রভোক করেছেন কি ওখানে যে প্যাডলক আছে ওখানেও ভেঙে দেওয়া হোক। কিছু লোক ক্লিয়ারলি বলতে পাওয়া গেছে, যেখানে উনি বলছেন কি আমরা ভেঙে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, এই তালাটাও ভেঙে দাও, এটা ভিতরে বলা হয়েছে। যেখানে কি ওই ভেঙে দেওয়ার পরে তারপরে উপরে যে ফ্লোর ছিল ওখানে ওনাদের অ্যাক্সেস হয়ে যেত। ওই পয়েন্ট অবধি পুলিশ কোনো ফোর্স ইউজ করেনি। তখন পুলিশের উপরে ওনারা অ্যাসল্ট করেছেন। তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে আর ওখান থেকে ওনাদেরকে বাইরে বেরোনোর যে ফোর্স ইউজ করে। তারপরে অ্যারাউন্ড 12:30 পুলিশের উপরে অ্যাসল্ট হয়েছে। তারপরে কিন্তু পুলিশ ফোর্স ইউজ করেছে। ওর আগে কোনো প্রমাণ আমরা পাইনি যে ফোর্স ইউজ করেছে। সার্জেন্ট তন্ময় মন্ডল ওনাদেরকে রুবি হসপিটাল অ্যাডমিট করা হয়েছিল। ওনার আদার ইঞ্জুরি ছাড়া যে সিরিয়াস ইঞ্জুরি আছে, রাইট নিতে লিগামেন্ট এন্ড টিস্যু ইঞ্জুরি আছে, এটা নিয়ে ওনার পায়ে প্লাস্টার হয়েছে আর রেস্ট বলা হয়েছে ওনাদের বাড়িতে। পায়ে অনেক সোয়েলিং ছিল। SI রিটন দাস ওনার আপার লিম্ব ইঞ্জুরি আছে, চেস্টে ব্লান্ট ইঞ্জুরি মার্ক আছে, গ্রোইনে সিরিয়াস পেন আছে। আর এটা মেডিকেলি যে আমাদের মেডিকেল করানো হয়। এর ছাড়া আমাদের যে বলা হয়েছিল ওখানে কি শুধু চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক যারা আছেন ওনাদের প্রোটেস্ট আছে, কিন্তু ভিডিও স্ক্রুটনিতে আমরা যে পেয়েছি ওখানে কিছু আউটসাইডার লোগো ছিল।